প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 11:55 অবতরণ করবেন। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে রাজধানীর 300 ফিট এলাকায়। রবিবার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফুট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। নেতারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 25 ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকলী হয়ে 300 ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পাওয়া গেছে। বিএনপি নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতা ও দলের কাণ্ডারি তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে চান। এজন্য লাখ লাখ মানুষের জমায়েতের মাধ্যমে নজিরবিহীন গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে। প্রিয় নেতাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অরিত্র বাসু, কালবেলা।